আসসালামু আলাইকুম ইউসুফ ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই, আজকে আমরা চাইছিলাম আপনার দিয়া দুই চারটা গান করাবো। তো এখন আপনি কি বলেন? ইনশাআল্লাহ, গান তো আমি গাওয়ার জন্য সবসময় উপস্থিত থাকি। হয়তো কোনোদিন ক্যামেরার সামনে আসেন নাই, আসছেন? না। আচ্ছা আচ্ছা, এই ফার্স্ট আজকে ক্যামেরার সামনে আসলেন। জি। যাক, তো আজকে আপনার কণ্ঠ থেকে আমরা কার গানটা শুনতেছি? এই ধরেন লালনের লেখা গান, লালনের লেখা গান। গানটার নাম কি? মনে বাবলা পাতার কষ্ট লেগেছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা গানটা শুনতে পারি না? ঠিক আছে, তো আপনি গানটা ধরেন। এ মনে বাবলা পাতার কষ্ট লেগেছে, এ মনে বাবলা পাতার কষ্ট লেগেছে, উঠে না রং সাবানে সাবানে। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। এ মনে বাবলা পাতার কষ্ট লেগেছে, এ মনে বাবলা পাতার কষ্ট লেগেছে, উঠে না রং সাবানে সাবানে। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। ইজ্জত যায় না রে ধুইলে, খাচিলেতে যায় কি মরিলে, আবার সুথের গায়ের গন্ধ যায় কি আতর লাগাইলে, গুরু গো আতর লাগাইলে। ইজ্জত যায় না রে ধুইলে, খাচলেতে যায় কি মরিলে, আবার সুথের গায়ের গন্ধ যায় কি আতর লাগাইলে, গুরু গো আতর লাগাইলে। কই আবার কালো রং কি গো বুড়ো হয় গো, কই আবার কালো রং কি গো বুড়ো হয় গো, গুরু গো গুরু গো কাঁচা হলুদ গায়ে মাখিলে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। ইলিশ মাছ কি বিলে থাকে, কিলাই লেখি কাটাল পাখে গো, মধু কি হয় বল্লার চাকে, ও মধু হয় না কোনো কালে, মধু হয় না কোনো কালে। ইলিশ মাছ কি বিলে থাকে, কিলাইলে কি কাঁঠাল পাকে গো, মধু কি হয় বল্লার চাকে, ও মধু হয় না কোনো কালে, মধু হয় না কোনো কালে। ওই আবার ভেমরুল চলে উল্টা পাল্টা, ওই আবার ভেমরুল চলে উল্টা পাল্টা, ও সে যায় না মধুবনে, ও সে যায় না মধুবনে। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। এ মনে বাবলা পাতার কষ্ট লেগেছে, এ মনে বাবলা পাতার কষ্ট লেগেছে, উঠে না রং সাবানে সাবানে। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে,
গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, যাবে কেমনে, যাবে কেমনে। খুব সুন্দর হয়েছে। যাক, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাই আপনার গানটা। আপনার কত বছর বয়স থেকে গান করেন আপনি? ভাই কত বছর বলতে কি, যেরকম মনে করেন আমি ছোট থেকে গান পছন্দ করি, আচ্ছা 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 আচ্ছা, কিন্তু 2009 সালে আমি গেছিলাম কুষ্টিয়ার মেলায়। ঠিক আছে। ওইখানে যায়া মনে করেন যে আমি গান বাজনা কইরা ওইখান থেকে খুব মজা পাইছিলাম। যাক, তারপর থেকে আমি এটার ভিতরে জড়াই আসছি, আচ্ছা আচ্ছা, এখনো ঠিক আছে। আমি এটার ভিতরে জড়াই আসছি। ঠিক আছে, যাক ভাই, আপনার কণ্ঠটা খুব সুন্দর। বাদ বাকি আমাদের দর্শকরাই বলবে আসলে আপনার কণ্ঠটা কিরকম, আপনি কিরকম গাইতেন। যাক, আল্লাহ ভরসা ভাই, আপনি চালিয়ে যান।